হাই ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি একটি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। নিরামিষের দিনেও যাদের বিরিয়ানি খেতে ইচ্ছা করে তাদের জন্য আজকের এই রেসিপিটি। তাহলে চলুন রেসিপিটি শেয়ার করা যাক। বিরিয়ানির জন্য চালটা আমি আগেই 30 মিনিট ভিজিয়ে রেখেছি। এবার জল গরম করে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, লং, লবঙ্গ, শাহি জিরা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সাদা তেল। এবার ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। ভাতটা 70 to 80% কুক করে নামিয়ে নেব এবং ছাঁকনিতে ছেঁকে ওভাবেই রেখে দেব যাতে সব মাড়গুলো ভাতের থেকে বেরিয়ে যায়। এবার আমি বিরিয়ানি মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, স্টার অ্যানিস, গোটা জিরা, শুকনো লঙ্কা, শাহি জিরা, জয়িত্রী, জায়ফল, গোলাপের পাপড়ি, লং। এবার সব উপকরণগুলোকে দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে নাড়াচাড়া করে ঠান্ডা করে মিক্সির মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। এবার কড়াইয়ে তেল দিয়ে দিব। আমি এখানে আলুগুলোকে আগে সেদ্ধ করে নিয়েছি, শুধু কালারের জন্য হলুদ ব্যবহার করে আলুগুলোকে ভেজে নেব। খুব একটা ভাজার দরকার নেই, হালকা লাল লাল হয়ে গেলেই আলুগুলোকে আমি তুলে নেব। এবার ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ আর স্টার অ্যানিস। দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর। নিরামিষ বিরিয়ানির মধ্যে গাজর দিলে খেতে ভালো লাগে। গাজরগুলো দিয়ে গাজরগুলোকে ভাজা ভাজা করে নেব। গাজরগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পনির, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায়। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, ধনে, জিরে, হলুদ, লঙ্কা, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিয়ে দিলাম আদা টমেটো বাটা, কাজু ও কিশমিশ, আর দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই, আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার এই মশলার সাথে পনির ও গাজরগুলোকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। অন্যদিকে আমি একটি বাটিতে দুধ নিয়েছি, দিয়ে দিচ্ছি কেশর, কেওড়া জল ও গোলাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, দিয়ে আমি লেয়ারিং করে নিচ্ছি। এখানে আমি কড়াইয়ের মধ্যে লেয়ারিং করেছি, আপনারা চাইলে অন্য কিছুর মধ্যেও লেয়ারিং করতে পারেন। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ভাত। এবার দিয়ে দিচ্ছি উপর দিয়ে ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি ঘিয়ের পরিমাণটা একটু বেশি রেখেছি যেহেতু নিরামিষ বিরিয়ানি, তাই। আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, আর সেই ভিজিয়ে রাখা কেশর, কেওড়া জল ও গোলাপ জল। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের জন্য দমে বসিয়েছি। 15 থেকে 20 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি। আমাদের আলু পনির বিরিয়ানি একদম তৈরি, গরম গরম। আমি একবার আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি চালগুলো কতটা ঝরঝরে হয়েছে এবং নিচে একদম লেগে যায়নি। আমি যে পদ্ধতিতে করেছি এইভাবে একবার বাড়িতে করে দেখবেন, আপনাদের বিরিয়ানিও নিচে লেগে যাবে না। বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আর কেমন লাগলো ভিডিওটি আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ ও সাবধানে থাকবেন।